শুধুমাত্র মুসলমান হলেই চলবে না, এ পৃথিবীতে কাফের মুসলিম আছে, মুনাফিক মুসলিম আছে, ফাসিক মুসলিম আছে, ফাজির মুসলিম আছে, মুমিন মুসলিম আছে। ও তাওহীদি জনতা মুসলিম, তোমরা শুনে নাও, তোমাদেরকে মুসলিম যদি হতে হয় তোমাদেরকে মুমিন মুসলমান হতে হবে। মুমিন মুসলমান যদি হতে পারো পৃথিবীতে শান্তি পাবে, আখিরাতের ময়দানে শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন। এজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই যে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব কার? তাওহীদি মুসলিম ভাইরা আমার, এই জমিন সৃষ্টি করেছেন তিনি কে? আমাকে বানিয়েছেন তিনি কে? আপনাকে বানিয়েছেন তিনি কে? এই জন্য মহান আল্লাহ পাক হচ্ছেন স্রষ্টা, আমরা হলাম গোলাম। মহান আল্লাহ পাকের প্রশংসা আদায় করলে প্রশংসা আদায় করে শেষ করা যাবে? প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে তেলাওয়াত করে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُهُ। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে তেলাওয়াত করে বলেছেন, পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায়, সমস্ত গাছরা যদি কলম হয়ে যায়, আর মহান আল্লাহ পাকের প্রশংসা লেখা যদি শুরু করে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত পানি কালি শেষ হয়ে যাবে, সমস্ত গাছরা কলম শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের প্রশংসা লিখে লিপিবদ্ধ করে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। মানুষ ইচ্ছা করে কল্যাণমূলক কাজ করতে পারে না, আবার আল্লাহ পাক যাকে করার তৌফিক দান করে সেই করতে পারে। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পাক যাকে তৌফিক দান করে সেই কল্যাণমূলক কাজ করতে পারে। আজ আমরা এই প্রোগ্রামে যারা বসেছি, কোরআনের এই মাহফিলে যারা বসেছি, দীর্ঘদিন কষ্ট করে পরিশ্রম করে এ আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এ কোরআনের প্রোগ্রামটা আগামীকাল থাকবে? বলেন থাকবে না, আজকেই শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, আমাদের সওয়াবেরও দরকার আছে না নাই? আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহ পাকের কাছে বুদ্ধিমান, যা আত্মকেন্দ্রিক সমালোচনা করে, নিজেকে নিয়ে সমালোচনা করে এবং আখিরাতের পুঁজি সঞ্চয় করে। কাকে নিয়ে সমালোচনা করে? নিজেকে নিয়ে। আমি নামাজ পড়ি কি পড়ি না, নিজেকে নিয়ে সমালোচনা করে। আমার নিজেকে নামাজ পড়া দরকার, আমি তো নামাজ পড়ি নাই, নামাজ পড়া দরকার। অমুক নামাজ পড়লো না, চাষটলে বসেই সমালোচনা করা দরকার নাই। নিজে যদি ভালো হয়ে যায়, জাতি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিজে ভালো না হয়ে অপরকে ভালো করার পরামর্শ দেওয়া, এটাও একটা বোকামি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বান্দারেরা, তুমি যেটা করো না, যেটা বলো না, ওইটা তুমি অপরকে বলতে যেও না। তবে পরামর্শদাতা জমিনে সবচাইতে বেশি নিজে আমল করে না এমন লোকের সংখ্যা কম। কথা বলেন ঠিক কিনা? পরামর্শ চলছে, উপদেশ দিচ্ছে, নিজে চুরি করে, নিজে মিথ্যা কথা বলে, নিজেকে সংশোধন করার মতো মানে ইচ্ছা তার নাই। এমন আছে না নাই? জমিনে এমন কিছু মানুষ আছে না নাই? রয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, বুদ্ধিমান ওই ব্যক্তি না যে ঘরে লাফের কাঁথার ভিতরে ঘুমিয়ে মাইকের আওয়াজ শোনা যায়, ওয়াজ তো শোনাই যাচ্ছে, আমার চাইতে চালাক মানুষ পৃথিবীতে আর কে আছে? ওইটা বুদ্ধিমান নয়। ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, চেহারা সুন্দর হোক আর চেহারা কালো হোক, এইটার বিচার আল্লাহ পাক করবে না। মহান আল্লাহ পাক বিচার করবেন আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ পাক বিচার করবেন
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কার দিলের ভিতরে মহান আল্লাহ পাকের তাকওয়া সবচাইতে বেশি রয়েছে, কে সবচাইতে জমিনে আল্লাহ পাকের কালামকে বেশি ভালোবেসেছে, কে সবচাইতে মহান আল্লাহ পাককে মহব্বত করেছে, কে সবচাইতে বেশি আমার রাসূলকে বেশি ভালোবাসা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই প্রোগ্রামটার দাম মহান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গায় রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে মহান মুনিবের দরবারে, মহান মালিকের দরবারে প্রার্থনা করে বলে, হে আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে বসে যারা কোরআন তেলাওয়াত শুনছে, কোরআনের দর্শ শুনছে, আল্লাহ তাদের প্রতি তুমি রহমত নাজিল করে দাও, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। মান আল্লাহু আকবার। তাহলে চাষ চলে এখানে সেখানে বসে গেলে, বসে থাকলে সেই সওয়াব পাওয়া যাবে না। ভাই আমার, বন্ধু আমার, যেখানে বসেছে এখানে রহমত দিবেন তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিয়া মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গায় তা রিয়াজুল জান্নাতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা যেখানে বসেছি এখানে রহমত দিবেন তিনি কে? বিভিন্ন জায়গায় যারা ঘোরাফেরা করছেন বসে যান, কিছু সময় আলোচনা হবে বিষয় ভিত্তিক। আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, তেলাওয়াত করেছে মহাগ্রন্থ আল কোরআন থেকে। কোথায় থেকে বলেন? মহাগ্রন্থ আল কোরআন থেকে ৬২ নম্বর সূরা, সূরাতুল জুমআহ, ২ নম্বর আয়াত। সূরাটি নাজিল হয়েছে মদিনা শরীফে। এই আয়াত থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো, মহান আল্লাহ পাক যদি তৌফিক দান করে। ওই যে বলছিলাম, আমি আপনি কথা বলতে পারি না, কথা বলায় মহান আল্লাহ পাক। আল্লামাহুল বায়ান, ভাষা দিয়েছেন তিনি কে? আমার আল্লাহ পাক। এজন্য সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাকের দরবারে আমরা যদি শুকরিয়া আদায় করি আর তিনার প্রশংসা করি, খুশি হবেন তিনি কে? আল্লাহ পাক। আসেন সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে অল্প সময় কিছু কথা বলি। তার কারণ হচ্ছে এটা একটা বরকতময় মাস কিনা বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আল্লাহ রাসূল আসলে দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। হে আল্লাহ, রজব মাসে, শাবান মাসে বরকত দাও, পবিত্র মাহে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাকের কালাম থেকে সূরাতুল জুমআহ থেকে আলোচনা শুরু করেছি। ২ নম্বর আয়াত আল্লাহ পাক তেলাওয়াত করে কি বলে দিলেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। তিনি সেই সত্তা। কোন সত্তা? যিনি আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, যিনি পাহাড় বানিয়েছেন, সমুদ্র বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, পশু পাখি বানিয়েছেন, মহাসাগর বানিয়েছেন, যেটা দেখা যায় যেটা দেখা যায় না, সব কিছুর স্রষ্টা তিনি কে? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ যদি স্রষ্টা হয়, মালিক হয়, আর আমি আপনি যদি সৃষ্টি হই, তাহলে পারে তিনি হলেন আমাদের মালিক, আমরা হলাম গোলাম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি গোলাম হই আর তিনি যদি মালিক হন, তাহলে পারে মালিক যিনি, তিনার কথার বাহিরে, তিনার আদেশের বাহিরে চলা যাবে? জায়েজ আছে? চললে ওইটা ঠিক হবে? চললে ওইটা ঠিক হবে না। তাহলে এক কথায় আমাদের স্রষ্টা তিনি কে? জবান খুলে বলতে হবে সবাইকে, জবানটা খুলতে হবে, সব দেবেন তিনি কে? আল্লাহ পাক। আমাদের স্রষ্টা তিনি কে? এরপরেও কেউ কথা বলতেই চায় না, মানে এমন ভিজা যাওয়া গেছে, চেতনা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? মানে এমন একটা অবস্থায় হয়ে গেছে
ব্যাটারি চার্জ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? অটোরিকশা দেখেন তো, অটোরিকশা সারা রাত্রি কি চার্জ দেয় কিনা বলেন? তাহলে দিনের বেলায় গাড়ি চলে। আপনাদের ইমানের ভোল্টেজ কমে গেলে চলবে না, চার্জ দিতে হবে। আর কোরআনের আলোচনা শুনে আমি তো জানি ইমান বাড়ে। কি হয় বলেন? কোরআনের আলোচনা শুনে ইমান বাড়ে না কমে? ইমান বাড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনে আছে না নাই? কোরআনের আলোচনা শুনলে মুমিনদের ইমান বাড়বে না কমবে? ইমান বেড়ে যাবে। তাহলে আমাদের যিনি স্রষ্টা আর আমরা হলাম গোলাম, কথাটা বোঝার চেষ্টা করবেন। এটার নাম কি? মাইক। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? এটা হচ্ছে মাউথ পিস, আমার সামনে রয়েছে। এইটা যিনি আবিষ্কার করেছে তিনার একটা ফর্মুলা আছে না নাই? কথা বলেন। এটা যিনি আবিষ্কার করেছে তিনার ফর্মুলা আছে না নাই? মাইকের যিনি আবিষ্কারক তিনার ফর্মুলা হচ্ছে মাউথ পিস থাকবে বক্তার সামনে, কথা বলেন ঠিক কিনা? মাইক থাকবে ছাদের উপরে, মেশিন থাকবে মাঝখানে। মাইক যিনি আবিষ্কার করেছেন এটা হচ্ছে তিনার ফর্মুলা। সম্মানিত উপস্থিতি, এখানে অনেকে রয়েছেন। মাইক যিনি আবিষ্কার করেছেন এটা হচ্ছে তিনার ফর্মুলা। এখন আপনি বাজারে গেলেন, বাজারে যাবার পরে এক সেট মাইক ক্রয় করলেন। ক্রয় করার পরে এখন আপনি চিন্তা করলেন এই মাইকটা সেটটা ক্রয় করেছি আমি যেভাবে বলবো সেইভাবে সেট করব, কারণ এই মালিকের, এই মাইকের, এই সেটের মালিক এখন আমি। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা মাথার ভিতরে এখন আপনি কি করলেন? মাউথ পিসটা দিলেন হচ্ছে ছাদের উপরে, মাইক দিলেন হচ্ছে মাঝখানে, মেশিন দিলেন সামনে। আচ্ছা বলেন তো দেখি, সারাদিন যদি চিৎকার করেন একটা আওয়াজ হবে, কেন আওয়াজ হবে না? কথা বলতে হবে। ফর্মুলাকে আবিষ্কারক যিনি, তার ফর্মুলার অনুকরণ করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজ বলতে চাই, তারাস থানায় থেকে বলতে চাই, আমার আপনার স্রষ্টা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, সবকিছু স্রষ্টা যিনি, সেই স্রষ্টার বিধান অনুযায়ী যদি জীবন যাপন করা না হয়, সেই স্রষ্টার বিধান যদি মানা না হয়, তাহলে এই পৃথিবীর জমিনে কখনো শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিজের স্রষ্টা মানবা আর একজনকে, আর দেশে শান্তি চাবা, পরিবারে শান্তি চাবা, কিয়ামতের আগ পর্যন্ত না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আগ পর্যন্ত শান্তি আসবে? ওই আল্লাহ পাক যিনি বানিয়েছেন, যে আল্লাহকে স্বীকার করে নিয়েছেন, সে আল্লাহ পাকের বিধি বিধান আছে না নাই? রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা হলাম গোলাম, তিনি হলেন আমাদের মালিক। আল্লাহ পাক শব্দ ওখানে বলে দিলেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি সবাইকে সৃষ্টি করেছেন, আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন। তিনি বলে দিলেন এই জাতিকে কিভাবে পরিচালনা করতে হবে, এই জাতি কিভাবে সামনের দিকে অগ্রসর হবে, সব কিছুই পরিষ্কার ভাবে বলে দিয়েছেন। তিনি কে? বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। কে বলছেন এই কথাটা? আমার আল্লাহ পাক বলেছেন। পৃথিবীর মানুষের কথার মাঝে ভুল থাকে, মিথ্যা বলে পৃথিবীর মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথার মাঝে কোনো ভুল নাই। আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন, মহাগ্রন্থ আল কোরআনটা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাকের কথার চাইতে সত্য আর কোনো কথা হয় না। সেই মহামুনিব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষ, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদেরকে বানিয়েছি, নাকি আমাদেরকে অন্য কেউ বানিয়েছে? পৃথিবীর কোন রাজা বানিয়েছে? পৃথিবীর কোন বাদশা বানিয়েছে? না না না, পৃথিবীর কোন রাজা বাদশা বানায় নাই, তাকেও বানিয়েছে আমার আল্লাহ পাক। পৃথিবীতে যত মুসলিম রয়েছে তাদেরকে আল্লাহ পাক বানিয়েছে।
অমুসলিম যারা রয়েছে তাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। তিনি বললেন, মানুষ, আমি যেহেতু তোমাকে তৈরি করেছি, আমি যেহেতু তোমাকে বানিয়েছি, সুতরাং তোমার জিন্দেগি কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্তটাও আমি মালিক নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকে একজন নিরক্ষর নবীকে, রাসূলকে পাঠিয়ে দিলাম তোমাদেরকে সোজা রাস্তায় চলবার জন্য। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ ভুল রাস্তায় চলে, আর সেই ভুল রাস্তা থেকে সঠিক পথ দেখিয়ে দেন নবী পয়গম্বরেরা। পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছেন, সমস্ত নবী পয়গম্বর ছিলেন মুসলিম। বলেন সুবহানাল্লাহ। কি ছিলেন? পৃথিবীর সমস্ত নবী পয়গম্বর যারা ছিল তারা ছিল মুসলিম, আর তাদের ধর্মের নাম ছিল ইসলাম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমার ভাইয়েরা, আত্মসমর্পণ আমি আপনি কার কাছে করেছি? কান লাগিয়ে কথাগুলো শুনুন। আমাদের কি করা দরকার, আমরা কি করছি, তাফসীরটা সুন্দরভাবে শুনে যান। জীবন কিভাবে গঠন করবেন, কোন পথে কোন রাস্তায় চলবেন, আলোচনা শুনলে আপনি বুঝতে পারবেন। ভাই আমার, বন্ধু আমার, নিজের কোনো কথা বলবো না। মহান আল্লাহ পাক যেটা বলেছে ওই কথাগুলো আপনাদের সামনে শোনানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। পৃথিবীতে যত নবী পয়গম্বর ছিল তারা ছিল মুসলিম, আর সমস্ত নবী পয়গম্বরদের ধর্মের নাম ছিল ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্মের নাম শোনেন, সমস্ত ধর্মগুলো মানুষের বানানো। এই ধর্মগুলো তাদের নিজস্ব স্বকীয়তায় তৈরি, এগুলো মহান আল্লাহ পাকের ধর্ম নয়। আল্লাহ পাক কোন ধর্মকে মনোনীত করেছেন অনলি শুধুমাত্র আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনের মাঝে তেলাওয়াত করে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ পাকের কাছে অনলি শুধুমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে সেই ধর্মে জন্মগ্রহণ করে আমরা খুশি না বেজার? খুশি, কথা বলেন ঠিক কিনা? এখন শুধুমাত্র মুসলমান হলেই চলবে না। এ পৃথিবীতে কাফের মুসলিম আছে, মুনাফিক মুসলিম আছে, ফাসিক মুসলিম আছে, ফাজির মুসলিম আছে, মুমিন মুসলিম আছে। ও তাওহীদি জনতা মুসলিম, তোমরা শুনে নাও, তোমাদেরকে মুসলিম যদি হতে হয়, তোমাদেরকে মুমিন মুসলমান হতে হবে। মুমিন মুসলমান যদি হতে পারো, পৃথিবীতে শান্তি পাবে, আখিরাতের ময়দানে শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র হাত আর পা আর দুই চোখ আর দুই কান, মানুষের মতো মানুষ দেখা গেলে ওইটা মানুষ হয় না। মানুষের মতো মানুষ দেখা গেলেও ওইটা অমানুষ হয়। আছে না নাই? আল্লাহর বিধান ছাড়া জীবন যাপন করে, তাদের চেহারা সুরতে মানুষ দেখতে মনে হলেও আসলে তারা মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাদেরকে নিম্ন পর্যায়ে নামিয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ পাক। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনের মাঝে বলে দিলেন, তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকে একজন নিরক্ষর নবী আমি পাঠিয়ে দিলাম। নবীদের কাজ কি বলেন তো দেখি? নবীদের কাজ হচ্ছে এই পৃথিবীর মানুষগুলো যারা বিপথে চলে গেছে তাদেরকে সঠিক রাস্তায় আনা। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য নবী পয়গম্বরেরা ছিলেন, ভাই আমার, বন্ধু আমার, এর মাঝে থেকে আমাদের নবী যিনি ছিলেন, তিনি আমাদেরকে সঠিক রাস্তায় চলার জন্য কাজ করেছেন। আবার রাসূল যখন জমিনে আসলেন, পৃথিবীতে আসলেন, 17 বছর যখন বয়স হয়ে গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, হিলফুল ফুজুল সংগঠন তৈরি করার পিছনে কারণটা কি আমাদের জানা দরকার আছে না নাই? জানা দরকার হচ্ছে এইটা, তিনি হিলফুল ফুজুল সংগঠন এই জন্য তৈরি করেছিলেন, সমাজের মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তিনি স্বচক্ষে দেখলেন এরা মদ খায়, এরা গাঁজা খায়, এরা জেনায় লিপ্ত হয়, একজন আর একজনকে মাথায় বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে ফেলে। এগুলো সমাজে চলতে পারে না, এগুলো ভালো নয়, এগুলো খারাপ কাজ, এগুলো সমাজে করতে দেওয়া যাবে না। এই জন্য
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আরবের যুবক সম্প্রদায়কে নিয়ে, যুবকদেরকে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য। সেই সংগঠনটার মন্ত্রী হবে, হুজুররা কেন প্রধানমন্ত্রী হবে, হুজুররা কেন মেম্বার হবে? কারণ তারা ভালো মানুষ, শুধু মসজিদেই থাক। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আমার ভাইরা, হুজুররা শুধু মসজিদের ইমামতি করবে, আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। ও ইসলাম ছাড়া সমাজের কাজ করলে পারে ভাই আমার বন্ধু আমার টিকে থাকা যায়। ভাই আমার বন্ধু আমার, ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই? ন্যায় প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই? এই সমাজ থেকে তুমি যে ব্যক্তিটাই ক্ষমতার চেয়ারে বসো না কেন, যে চেয়ারেই বসো না কেন, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তোমাকে ইনসাফওয়ালা হতে হবে। যত প্রকারের দুর্নীতি আছে, পাপের কাজ আছে, সেই পাপের কাজ থেকে তোমাকে দূরে সরে থাকতে হবে কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করা শুরু করে দিলেন। দীর্ঘ আলোচনা আমার ভাইয়েরা। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যেতেন, বারবার যেতেন। তিনি মহান মালিকের কাছে দুই চোখের পানি ফেলে কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, জমিনের মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিপথে চলে যাচ্ছে। তুমি এমন একটা গ্রন্থ, এমন একটা মহাবাণী তুমি আমারে দান করো, যেটার কারণে এই সমাজে শান্তি ফিরে আসে, সমাজের মানুষগুলো সুন্দরভাবে জীবন যাপন করে। এভাবে তিনি হেরা গুহায় ক্রন্দন করে করে তিনি ধ্যানে মগ্ন থেকেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ধ্যান করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ভাই? তিনি ধ্যান করেছেন এই জন্য যে সমাজকে ভালো করার জন্য। এখানেও আমার রাসূলের সমাজের সম্পৃক্ততা আছে না নাই? আছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের জীবনী পুরোটা পড়ে দেখেন। আমার রাসূল পরিবার নিয়ে কাজ করেছেন, আমার রাসূল সমাজ নিয়ে কাজ করেছেন, আমার রাসূল গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য, ভালোভাবে জীবন যাপন করার জন্য কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই কাজটা উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাহ কিনা? বলেন সুন্নাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন একটা বিধান দাও, এমন একটা কাজ করার সুযোগ করে দাও, যাতে করে সমাজের মানুষগুলো ভালো হয়ে যায়, ভালো করা যায়। আমার আল্লাহ পাক মহাগ্রন্থ, আল্লাহ পাকের কালাম আমার রাসূলের উপরে নাজিল করে দিলেন। তিনি যখন কোরআনের সূরা আলাক নাজিল করে দিলেন, সেখানে আল্লাহ পাক তেলাওয়াত করে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নাজিল করে দিলেন আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক বলেন, বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি, বানানোর পরে পৃথিবীর মানুষ কেমনে সুন্দর হবে, কেমনে ভালো হবে, এই সিদ্ধান্ত পৃথিবীর কোনো মানুষ নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত নেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত যেহেতু আল্লাহ পাক নেবেন, আল্লাহ পাক সূরা নিসার মাঝে তেলাওয়াত করে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক আহ্বান করে বললেন, হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা শুনে নাও। এখানে শুধু মুসলমানদেরকে ডেকে বলেন নাই, মুসলিম অমুসলিম পৃথিবীতে যারা রয়েছে সমস্ত মানুষদেরকে তিনি ডেকে বললেন যে আমি তোমাদের বিষয়ে একটা সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত নিলাম? আমি সিদ্ধান্ত নিলাম আমার আরশে মহল্লার পার্লামেন্টে তোমাদেরকে সঠিক রাস্তায় চলবার জন্য, সুন্দর জীবন যাপন করবার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি দুইটি। কয়টি বলেন? আল্লাহ পাক নিয়েছেন। কে নিয়েছেন? আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত নিয়েছেন দুইটি। মহান আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন দুইটি। এক নাম্বার সিদ্ধান্ত হচ্ছে বুরহান নামক নবী, দ্বিতীয় নাম্বার সিদ্ধান্ত হচ্ছে নূর নামক কোরআন মাজিদ।
আমার আল্লাহ পাক দুইটা সিদ্ধান্ত নিয়ে বলে দিলেন যে আমি বুরহান নামক নবী তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম, আর নূর নামক কোরআন মাজিদ আমি তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই দুইটার উপর ভিত্তি করে তুমি যদি তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন যদি তুমি গঠন করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে রহমত দিয়ে ভরে দেব। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসাবু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক বললেন এই দুইটার উপর ভিত্তি করে যদি তোমরা জীবন গড়তে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা নিয়ামত দান করব। এক নাম্বার নিয়ামত হচ্ছে আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগিটা রহমত বরকত দিয়ে ভরে দেব। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের জন্য সঠিক রাস্তাটা আমি দেখিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন সর্বকালের সর্বযুগের ভাই আমার বন্ধু আমার মহা শিক্ষক হয়ে জমিনে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ হচ্ছে শেখানো, ছাত্রদেরকে শেখানো। কথা বলেন ঠিক কিনা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য মহা শিক্ষক হিসাবে, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। কেমন শিক্ষক ছিল? বিশ্বনবী মসজিদে নববীতে বসে রয়েছেন, হঠাৎ করে একজন সাহাবী মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করবার পরে সাহাবী নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে যখন দাঁড়িয়ে গেল, নামাজ কমপ্লিট করার পরে আমার রাসূলকে গিয়ে সালাম দিয়ে দিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজে দাঁড়িয়ে যাও। সাহাবী আবার নামাজ পড়লেন। দ্বিতীয়বার নামাজ আদায় করার পরে আমার রাসূলকে গিয়ে আবার সালাম দিল। বিশ্ব নবী বললেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজে দাঁড়িয়ে যাও। ভাই আমার বন্ধু আমার দ্বিতীয়বার নামাজ আদায় করলেন। তৃতীয়বার নামাজ আদায় করে বিশ্ব নবীর নিকটে গেলেন। আমার রাসূল বললেন এবারও তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। সাহাবী এবার বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে সুন্দর করে আমি নামাজ আদায় করতে পারি না, আমি যা পারি তাই করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবার সাহাবীকে নামাজ শিখিয়ে দিলেন। এভাবে তাকবীরে উলা করতে হয়, এভাবে হাত বাঁধতে হয়, এভাবে রুকু করতে হয়, এভাবে সূরা কিরাত মিলাতে হয়, এভাবে সিজদা করতে হয়, এভাবে তাশাহুদ পড়তে হয়, এভাবে নামাজের টপ টু বটম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে শিক্ষা দিয়ে দিলেন। তাহলে সেই রাসূল আমাদের মহা শিক্ষক কিনা? কথা বলেন ঠিক কিনা? এভাবে শিক্ষা দিয়ে দিলেন। আজ আমরা যে নামাজ পেয়েছি এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে শিক্ষা দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সাহাবীদেরকে সাহাবীরা আমাদেরকে শিখিয়েছেন। এইজন্য তিনি মহা শিক্ষক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধু আমার রাসূলের আদর্শ এতটাই চমৎকার ছিল, এতটাই সুন্দর ছিল। আমার রাসূলের পাশে যারা এসেছে তারা আদর্শ শিক্ষা গ্রহণ করেছে। আপনারা সবাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। কথা বলেন ঠিক কিনা? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বিশ্ব নবীকে মদিনায় আনাসকে উপহার দিলেন, দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, সবাই কেউ না কেউ সহযোগিতা করেছে, আপনাকে কিছু না কিছু দিয়েছে। আমার দেওয়ার মতো তেমন কিছু নাই। 10 বছরের আমার কলিজার টুকরা আনাস আমি আপনার হাতে তুলে দিলাম। 10 বছর বয়সে ভাই আমার বন্ধু আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পাশে থাকলেন। আমার রাসূলের আদর্শ তিনি শিখলেন, জীবনে তিনার নিকট থেকে শিখলেন। শিখার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলের পাশে 10টি বছর রাসূলের খেদমত করেছি। এই খেদমত করা অবস্থায়
আমার রাসূল আমাকে কোনোদিন এই কথাটা বলে নাই, আনাস এই কাজটা তুমি কেন করেছো, কেন করো নাই, এই একটি কথাও আমার রাসূল কোনোদিন বলে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার ভাই আমার বন্ধু আমার যায়েদ ইবনে হারেসার জীবনী পড়েছেন। যায়েদ ইবনে হারেসার জীবনী সেখান থেকে পাওয়া যায়। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আমার বন্ধু আমার, তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনি ছিলেন গোলাম। যখন আমার রাসূলের সাথে খাদিজার বিবাহ হয়ে গেল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে উপহার দিলেন, এই গোলামটা আমি আপনাকে উপহার দিলাম, এই গোলাম আপনার জন্য যত রকমের কাজ আছে তিনি করে দিবেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার রাসূলের পাশে থাকলেন, জীবন যাপন করা শুরু করে দিলেন। ভাই আমার বন্ধু আমার, কোন একটা সময় যায়েদ ইবনে হারেসার মা আর বাবা জানতে পারলো যে যায়েদ বাজার থেকে হারিয়ে গিয়েছিল, কিডন্যাপ হয়েছিল, সেই যায়েদ এখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে আছে। মায়ের মানতো, বাবার মানতো, তাই ছুটে এসে আবার রাসূলের নিকটে চলে আসলো যায়েদ ইবনে হারেসার বাবার মা আত্মীয় স্বজন। আসার পরে যায়েদের সাথে কথা বলা হলো, যায়েদ তোমাকে ফিরিয়ে নিতে এসেছি বাবা বলল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আর কোনোদিন তোমাদের কাছে ফিরে যাব না, কারণ আমি রাসূলের পাশে থাকা অবস্থায় এমন ব্যবহার পেয়েছি, এত সুন্দর ব্যবহার পৃথিবীর আর কেউ দিতে পারে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ব্যবহার এতটা ভালো পেয়েছিলেন, ভালো ব্যবহারের কারণে মা বাবার কথা তিনি মনে রাখতে পারে নাই, মা বাবার কাছে যেতে চাই নাই, বিশ্ব নবীর কাছেই থাকতে চেয়েছেন। কতটা উত্তম ব্যবহার, তিনি মহাশিক্ষক, কথা বলেন ঠিক কিনা? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন, আসার পরে মহান আল্লাহ পাক বলতেছেন যে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যদি ভালো হতে চাও, সুন্দর জীবন যাপন করতে চাও, ফর্মুলা হচ্ছে দুইটা, এই দুইটার অনুসরণ অনুকরণ ছাড়া তোমরা পৃথিবীতে কেউ ভালো হতে পারবে না। একটা হচ্ছে বুরহান নামক নবী, দ্বিতীয় নাম্বার হচ্ছে নূর নামক কোরআন মাজিদ।